রেগুলেশন আইন পাস, লুট হওয়া 5টি ইসলামী ব্যাংকের পুরনো মালিকদের ফেরার সুযোগ। ভাবুন তো, যে ব্যাংক একসময় ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল, যেখান থেকে আস্থা হারিয়েছিল হাজার হাজার আমানতকারী, সেই ব্যাংকের পুরনো মালিকরাই আবার ফিরতে পারছে। শুনতে অবাক লাগলেও এটাই এখন বাস্তবতা। সম্প্রতি জাতীয় সংসদে পাশ হওয়া নতুন ব্যাংক রেগুলেশন আইন, যা দেশের দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠনের জন্য নতুন দিক নির্দেশনা দিয়েছে। কিন্তু এই আইনের সবচেয়ে আলোচিত অংশ হলো আগের শেয়ার হোল্ডাররা আবার মালিকানায় ফেরার সুযোগ দেওয়া। কীভাবে সম্ভব? আইনের 18 ক ধারা অনুযায়ী যেসব ব্যাংক আগে সংকটে পড়ে রেগুলেশনের আওতায় গিয়েছিল, সেই ব্যাংকের পুরনো মালিকরা চাইলে আবার আবেদন করতে পারবেন মালিকানা ফিরে পেতে। তবে এর জন্য মানতে হবে কঠিন কিছু শর্ত। তাদের সরকার ও বাংলাদেশ ব্যাংকের দেওয়া প্রতিটি টাকা ফেরত দিতে হবে, নতুন মূলধন এনে ব্যাংকের ঘাটতি পূরণ করতে হবে, আমানতকারী ও ঋণদাতাদের সব পাওনা পরিশোধ নিশ্চিত করতে হবে, এমনকি করসহ সব ধরনের আর্থিক দায়ও পরিশোধ করতে হবে। এখানেই শেষ নয়, মালিকানা ফেরত পাওয়ার আগে সরকারের দেওয়া অর্থের 7.5% পে অর্ডার দিতে হবে, আর বাকি অর্থ 2 বছরের মধ্যে 10% সুদসহ পরিশোধ করতে হবে। এই আইনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়েছে আরও বড় ক্ষমতা, প্রয়োজনে প্রশাসক নিয়োগ, ব্রিজ ব্যাংক তৈরি, এমনকি কোনো ব্যাংক বন্ধ করে দেওয়ার ক্ষমতাও। এখন বড় প্রশ্ন, এই সুযোগ কি ব্যাংক খাতকে নতুন করে শক্তিশালী করবে, নাকি আবারও ফিরে আসবে পুরনো ব্যর্থতার গল্প? উত্তরটা লুকিয়ে আছে ভবিষ্যতের মাঝে। অপেক্ষা করি।